দেশ বিদেশ ঘুরিয়া বেড়াই তার আশায় রে বন্ধু রইলে তোরে না দেখিলে মোর প্রাণ যায় ওরে ও বন্ধু রইলে ভবিষ্যতের কথা বলেন নবী তারাই কেবল হয় নাই দেখা এই না দুনিয়া নবী আসিকলনি তারাই কেবল হয় নাই দেখা এই না দুনিয়া রে সেই মতো প্রেমিক আমি হইলাম আর বন্ধু থাকিতে একবার দেখা দাও আমার বন্ধু থাকিতে একবার দেখা দাও আমার বন্ধু রইলে কোথায় তোরে না দেখিলে মোর প্রাণ যায় ওরে ও বন্ধু রইলে কোথায় ওদের আত্মার জগতের বন্ধন আত্মার জগতের প্রেমে ওই আত্মার জগতে মানুষ এবং আল্লাহর সাথে একটা সান্নিধ্য হয় যদি তার তাই হতে আল্লাহ কেন বলবেন বাবা একটা চক্ষু এটা হলো দুনিয়ার চোখ যেই চোখ দিয়ে আপনি হাঁটা চলাফেরা করেন বাজার ঘাট করেন আপনি দেখতে পান এই চোখের মধ্যে আরেকটা চোখ আছে ওই চোখটা হলো কলবের চোখ এই নিজের শরীরের মধ্যে আছে একটা মুখের আসাদ মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ মুমিনের এই কলবের চোখের মাধ্যমে একজন মুমিন ব্যক্তি আল্লাহ নূর দ্বারা দেখতে পায় যে ব্যক্তি আল্লাহ নূর দ্বারা দেখে তার চোখের জ্যোতি আরশে মওলা পর্যন্ত যাইতে পারে এটাই হলো স্বাভাবিক তালিয়া যান দেখা যাবে মানুষের মাঝে আখেরের মানুষ রুহের মানুষ চোখের মধ্যে আরেক চোখ আছে চোখের মধ্যে আরেক চোখ আছে ওটা কি দেখা যায় চোখের সামনে সব ফটো ঘুরে না টিভির ফটো ইউটিউবের ফটো ঘুরে না দেখবে মোবাইল অন করলে ধরা পড়ে যায় ঘটনা নাকি ইতিমধ্যে কলমের মোবাইল অন করো ধরা পড়ে যাবে কথা ঠিক কিনা এখানে সেই তো কবি বলছেন মিথ্যা বলা নাই সত্যই বলছেন কি কথা কই দেখা হরে চরে হাতের কাছে মুছিলে জনম্বর মেলে না কি কথা কই রে দেখা দেয় না খোঁজি তারে আসমান জমি আমার চিনি রায়ানি খোঁজি তারে আসমান জমি আমার চিনি রায়ানি ভ্রমের ভূমি ভ্রমের ভূমি আমি
মাঠের কাছে খুঁজলে জনমর মিলে না, কি কথা কয় রে দেখা দেয় না, দেখা দেয় না। আল্লাহর কথা শুনেন না, কোরআনুল কারীমের মধ্যে কথা বলছে না, বাকি কিছু আছে, কিন্তু কোরআন হাদিস পত্র ভরা ঠিকানা তার জগৎ জোড়া, কোথায় আছে সে মানুষ জোড়া, শুধু মানুষের বন্ধু যদি পত্র লাগে, পত্রে কি আর বন্ধু থাকে, ঠিকানা দেয় যে তুমি কি আর কিভাবে বন্ধু যদি পত্র লেখে, পত্রে কি আর বন্ধু থাকে, ঠিকানা দেয় যেন লিখিয়ালে। কোরআন হাদিস পত্র ভরা ঠিকানা তার জগৎ জোড়া, কোথায় আছে সে মানুষ জোড়া, শুধাও মানুষেরই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। এই কোরআন হাদিস, এই কোরআনুল কারীমের মধ্যে একটা ঠিকানা আল্লাহ পাক রেখে দিয়েছে, তার বন্ধুর হলো ঠিকানা। এই ঠিকানা ছাড়া যদি কোরআনুল কারীম পড়ে যদি মহান মাবুদকে তালাশ করেন, জীবনও পাবেন না। এই পত্রের শেষে আল্লাহ পাক বলেন, আমার বন্ধুর ঠিকানা লিখে দিয়েছি, ওই ঠিকানা ধরে তালাশ করলে আমি আল্লাহর বাড়িতে আসা যাবে। জোরে বন্ধু এই জন্য আল্লাহ রাসূলের আসে, আল্লাহ রাসূলের তরুণ যারা আছে তাদের সাথে মহব্বতের বন্ধন লাগাইয়া বয়স পরিধে আত্মশুদ্ধির ব্যবস্থা করে কলেজের সেই বক্তব্যটা খুলতে হবে। রাজি আছে? আয়োজন করা হয়েছে আল্লাহর আশেক, আল্লাহর পাগলরা দলে দলে জ্বর হোক, টর্নেডো হোক, যে কোনো ভাবে হোক, মানিকগঞ্জ দরবারে আল্লাহ চিকেন ভেঙে আকাশ বাতাস মুখরিত করবে। রাজি আছে? আমরা আছি সেখানে, কোরআনের আলো ঘরে ঘরে জানো, বিশাল আলো ঘরে ঘরে জানো, উম্মতের আলো ঘরে ঘরে জানো, বিশ্বাস দেবো সফল তাকবীর। আলহামদুলিল্লাহ ছুটি দেবে তোলাইতেছে না। আপনার তো অনেক দূরে যাবেন না, এই জায়গাটা সুন্দর, জায়গাটা ফাঁকা হয়ে যাবে। অনেক ভালোবাসা পাইলাম, ভালোবাসা কিছুই আমি দিতে পারি না। অনেক ভালোবাসা, অনেক আদর, অনেক সেবা, অনেক মায়া। এলাকার যারা আছে মান্যবর ব্যক্তিত্ব যুবক বন্ধুরা, অনেক যুবক বন্ধুরা আমাদের সাথে অনেক ভালোবাসা দিচ্ছেন। একজন যুবক হলো 10,000 সমান মানুষের সমান। সুবহানাল্লাহ। আমার মাথা টুকি দিয়ে যুবক করে সমস্ত বিষয় শুনতে পারছে না। এত যুবক যায় যদি কয়েছে তারটা যদি আর ভয় করে তাই কিছু অন্যান্য জেলার থেকে লোকজন যারা আসছেন, আমরা মানিকগঞ্জ দরবার শিখবে আপনাদেরকে আহ্বান করি, ভালোবাসা দিয়া। আমরা কোনো দল করি না। সুবহানাল্লাহ। আমার দল কোরআনের দল, আমার দল বাংলাদেশের দল, আমার দল সুন্নতের দল, আমার দল হলো হাদিস শিল্পীর দল। ধরে আমরা এটাই করি। আমরা কোন ছোট মানুষ, আমরা কোন নগণ্য মানুষ, এত জ্ঞান আমাদের নাই, এত শরীর আমরা একসাথে ধরতে পারি না। এক হাতে যদি শরীর কৃষি ধরা হয় তাহলে শেষ শরীর খাওয়া যায় না, কথাটা চলে যাবে না। ওই যে আমাদের ওখানে একজন শ্বশুর বাড়িতে সকালে পুকুরে নামছে, গরু কিছু ভাত বানানো আসি, পুকুরে নেমে গোসল করছে, হাতের মধ্যে পার নিচ্ছে, একটা কই করছে, ওই কই একটা ধরছে ঘুরছে, আর কই করছে, আর একটা এনে করছে, আর একটু আর একটা ধরছে, তো কই ফ্রি করে মুখার কাছে কামড় ধরছে। পরে পায়ের কই উঠাইলে গেছে, মুখের কইয়ের মধ্যে পানি বই যায়, কই ভিতরে গেছে, কই ভিতরে গেছে একমত। পরে তাকে হাসপাতাল নিয়ে বুকের মধ্যে পাড়ায় যে আঁকড়া আছে, আঁকড়া গলের মধ্যে দিয়ে গালগুলো খাইয়ে মেরে কই ভাই করতে পারে।
তোমার খুশি জীবন যেন বসে বাড়িতে যাবো বসে বেড়ে দূর বা করলে দেখি তো কাজে বন্ধুরা এক হাতে এত করে মানে দরবার আমরা ধরা করি না আমরা অবাক কথা ঠিক বয়াত করি শরীর আছে 4 জায়গা হাতের শরীর আছে 40 জায়গা এই যে বয়াত করি বয়াত করি করে জিকির করতে জিকির করা কি হারাম জিকির করতে শিখতে না জিকির করে বয়াত হয়েছে হারাম কি কত কিছু কিছু যুদ্ধ করতে আপনার জন্য আপনার দানা আমার জন্য আমার দানা আপনার ঘর আলাদা আমার ঘর আলাদা মাঝে মাঝে দেওয়া হয় কথা ঠিক আপনার মৃত্যুর পরিবেশকে মৃত্যু বেশি দোয়া করেন না সমাজ ওনার কবরের ভিতরে আমি যাবো আমি যখন তিনি আপনারা কান পেয়েছি আপনার কি যে একটা খবর দেবেন আপনার তিনি ভালোবাসে আমাদের এদের কাটা খবর দেবেন এটা কি করবে এটি কি নাকি প্রতি দেওয়ার কথা হিন্দুদের প্রতি দেওয়ার কথা ভারত একজন তার স্বামীর সাথে রূপ পাওয়ার মেয়েটার তার স্বামীর সাথে প্রতি দেওয়ার কথা আগে ছিল এখন অবশ্য আমরা ইন্তেকাল যখন হলেন কবরে যখন নামা হল তখন আমি বেউরি দূরে দাঁড়িয়ে গেছি আমার যে ভগ্নিপতি মুজিবুর রহমান আছে উনিও মাটিটাকে দিতেছেন ওই ইলিয়াস বিমানবন্দরে চাকরি করে ওই তোর কাম করছে কইতেছে যে আমাকে কি করলাম আমাকে নিল না আর যা করো না করো বিলাবের কপাল তোমার লোক হয়ে যাবে বাবা বিলাবের হয়ে গেল না কেন অনেকে কয়েকটি কামটা কাটতে আমারও মশলা করে একসাথে কখন কিছু আল্লাহ বিলাবের এটাকে দোয়া দিল কি অবস্থা যার যার কবর যার যার পিছনে কথা চিন্তা করে আমি তো শুধু খালি বইটা দিই হাসরের ময়দানে এটা অবশ্য কামনা করি কবর আলাদা হইলেও হাসরের ময়দানে জান্নাত যেন আলাদা না হয় জান্নাত যত বড় হয় আপনি এক জান্নাত আরেকজন আরেক জান্নাত এই এত জান্নাত আমরা মানিকগঞ্জের দরবার যারা আছি এই ভাব এই বই এই প্রেম এই আদর এই স্নেহ এই মায়া মমতা ভালোবাসার পছন্দ গতি নিয়ে দুনিয়া থেকে চলে যাবো কথা দিই হাসরের ময়দানে জান্নাত দেওয়ার সাথে আরেকটা ঘটনা বলে এক সাহেব আসলেন যতক্ষণ আপনার কাছে থাকি আপনার যদি পাগল করি বাড়িতে আমরা যেতে মন চায় না আমার মনে একটা দুঃখ কষ্ট এই কষ্টটা আপনি লাঘব করে দেয় কি লাঘব বা আপনি তো দিনের লোকে আল্লাহ রসুল আল্লাহর বন্ধু আপনি তো জান্নাত ফেরদৌসে কোথায় থাকবে দুনিয়াতে এত ভালোবাসলাম আপনি কি কিন্তু আমার তো জান্নাত ফেরদৌসে না হয় জান্নাত নাই হতে পারি কোথায় যাই কেটে থাকি তাহলে দুনিয়াতে এই ভালোবাসা আমার কি লাভ হইল আপনি এটা ফয়সালা না দেওয়া পর্যন্ত আমি বাড়িতে যাবো না আল্লাহ নবী চুপ আল্লাহ বলেন এই যে চলে যাও আমার রাসূলকে যারা ভালোবাসে রাসূল জান্নাতে যে জান্নাতে জেলে থাকবে ও সেটাই থাকবে আপনার ভালোবাসা আমার সাথে থাকে আমার ভালোবাসা আপনার সাথে থাকে জান্নাতে যে জান্নাতে যায় ওদের কাছে থাকবে ওই জান্নাতে এখন তো কত গেলে মেনশনের কত অধিবার পায় ওই জান্নাতে যে হারামির কত যত পান খায় খাবে পানের গিরা কিনে লয়েছে পানের গিরা তারপরে যে আমি মনে মনে করি সুখ মনে রাখলো তারপরে ছবিগুলো খাওয়া একমাত্র পৃথিবীতে আসা ছাড়া ছবিগুলো জান্নাতে আছে তখন তারা পান খান তার পান বাদ দেবে না খাইব না মনে পান মনে বড় ওরা করো বেশিরভাগ ঢাকায় বড় বড় এই আনন্দে চলে যাবে এই পৃথিবীতে দুঃখ কষ্ট করে গেলে সাবের মতো রাসূলুল্লাহ আমার থেকে আমাদের টাকা নাই পয়সা আমার বলি তখন আল্লাহ তখন হে রাসূল আমাদের বলে দেন অল্প কিছুদিন ফেলে দুনিয়াতে কষ্ট করবে তারপরে মৃত্যুর পরে বহু আরাম আসবে আপনারা মৃত্যু হওয়ার পরে মনে করবে কত না শত বছর কত না হাজার বছর চলে গেল তাই না এটা হলো জীবিত মানুষরা মনে করবে যারা মৃত হয়ে চলে যাবে তারা বলবে যে একদিন কি 2 দিন আগে মূর্তি আনি সময়ের সমস্যা
কিন্তু এই ফাঁকে চলে গেলে হয়তো কথা আল্লাহ কত কিন্তু জীবিত মানুষের কাছে আর আল্লাহ পাক সময়টাকে আগে দেবে তার কাছে হবে এক চিন্তা দুনিয়া তো কষ্ট হবে বিপদ সমস্যা অসুবিধা অবমাননা থাকে আর তুমি একবার খাবে হারাম খায়েন না আল্লাহ আকবার আল্লাহু আকবার ব্যাংকের লোনও যে সুদের টাকা দিয়েন না হাতে না হাত নামান আমার নামে যে সম্পত্তি প্রকাশের মানি দরবার সহকারে ঢাকা সহকারে তাতে আমি তো 10-20 কোটি টাকা আমি লোন পাই আমার তো দিবারই যায় ম্যানেজাররা আমি যতই বুঝাও খাবো না ওর মধ্যে আমি নেই ওগুলো তো থাকি যাই ট্যাক্সি সিদ্ধান্ত সরকারে দেবো কিন্তু লোন নিয়ে ওর কোথায় বেরো জানতে হবে লোনের টাকা সুদের টাকার সাথে নাকি ঘোরা না হয়ে পারো না বহু দিচ্ছে ওর মধ্যে যায় না আপনারা তো বিপদ যায় কোথাও হঠাৎ কেউ বলে দেবেন যায় এই কিনা সুদের ট্যাঙ্কি এড়াতে হবে কিনা তখন দেবেন দুটা ট্যাঙ্কি কিনা কাজেই নিজের ইমানটাকে লালন পালন করা খুব কষ্ট আখির জামানে এমন সময় হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একটা আগুন যদি হাতে রাখা হয় ইমানটা এইরকম সমস্যা হয়ে যাবে থাকতেই পারবে না এরকম হয়ে যাবে আল্লাহ পাক সেই জিকির সেই হিসাবপত্র দিয়া আমরা তো তর্জন বুঝি না আমাকে তো 2 হাতে তো কই মাছ আমরা ধরা পারবো না তো হইল মাছ ধরা আমাদের পক্ষে সম্ভব না আমরা জিকির করি বাইতেছি হালাল হারাম পয়সা তুলি আর আল্লাহ পাকের কাছে আমরা মাফ ক্ষমা আমরা চাই কোরআনকে ভালোবাসি কোরআনের হাদিসকে ভালোবাসি এটা নিয়ে আমাদের জীবন আমাদের আরো অভিজ্ঞ জ্ঞানী মানুষ যারা বাংলাদেশের বুকে আছে তারা হয়তো অনেক বড় বড় কাজ তারা করে আমরা তাদের প্রশংসা করি আল্লাহ পাক যেন কবুল করে নেন রহমত বরকত আল্লাহ পাক যেন নাজিল আল্লাহ পাক যেন করে নেন সবাই ভালো থাকবেন সবাই সুন্দর থাকবেন যারা বাড়িতে বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা পড়তে পড়তে তারা সকলে যাবে আল্লাহ পাক হেফাজত করবেন ইনশাআল্লাহ আয়াত থেকে তারা পড়বেন সকলে গায়ে গায়ে ডাইন হাতে তিনি গুনাহ দেবেন তওবা হবে আর মন্ন জেলার কেউ যদি আইসা থাকেন প্রধানমন্ত্রী সহকারে আপনারা সকলে ওই বিশ্বসভাদের রিসিভ বইগুলো আছে এগুলো সকলে আপনারা এবং সভাপতি থেকে সকলে আপনারা কাজ আপনারা করবেন আর 15 তারিখে না মাসিক মাহফিল 15 তারিখে মানিকগঞ্জ মাসিক মাহফিল হবে ইনশাআল্লাহ তাআলা ইমাম সভাপতি সেক্রেটারি ওদের আমরা ডাক দিচ্ছি ওই প্রতিনিধি সম্মেলন ইমাম সভাপতি সেক্রেটারি প্রতিনিধি সম্মেলন শুক্রবার থেকে মানিকগঞ্জ শুরু হবে সকাল 2 থেকে শুরু হয়ে যাবে আপনাদের আপনাদের কিছু কথাবার্তা আলাপ আলোচনা থাকবে শুক্রবারের মাসিক মাহফিল 15 তারিখে হবে মানিকগঞ্জ আল্লাহ আমাদের যেন কবুল করে নেন রহমত করে দেন বরকত করে দেন যারা মাত্র সামল দিচ্ছে টাকা দিচ্ছে আমি দোয়া করি আল্লাহ দরকুল তুমি বাড়িয়ে দাও আর এই এলাকায় এত বড় আয়োজন যারা করছে আল্লাহ তাদের তুমি কবুল করে দাও এই এলাকার বাড়িতে বাড়িতে ঘরে ঘরে আল্লাহ তুমি জিকির উন্নতি করছে শান্তি করে দাও রহমত করে দাও বরকত করে দাও আরো অন্যান্য মুফাসসির কোরআন ওয়াইজিদ ইকরাম বাংলাদেশে যারা আছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করে দাও 3 মাসের বুজুর্গানে দিন আছে তাদের সাথে আমাদেরকে তুমি কবুল করে দাও সকলে গায়ে দেন হাতে ধরে গোনার জন্য তওবা হবে মেয়েরা যারা দূর থেকে নিয়ত করে فنعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم तौबा किया मैं सबूरी बातों से आओ सबूरी कामों से आओ बैत किया मैं ऊपर हाथ मोहम्मद मुदर इस्लाम सिद्दीकी खलीफा अलहाज हजरत मौलाना मोहम्मद अजहरुल इस्लाम सिद्दीकी साहिब खैबर मौलाना इस तौबा आओ इस दुआ कबूल फरमाओ पांच मर्तबा जिक्र करें ला इलाहा इल्लल्लाह 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 इल्लल्लाह
মানুষের টার্গেটটা মাঠে নামছে আল্লাহ 5 কোটি মানুষের একটা সুন্দর জিকির করবে, এটা না দেখে নিয়ে না দুনিয়া মাথা ভক্ত নিয়োগ করে বলা 5 কোটি মানুষ একত্রিত হবে আল্লাহ জিকির করবে, কেমন দেখা ভালো নিয়োগ করছি তাকে নিতে 5 কোটি মানুষ একসাথে মসজিদ যাবে জিকির করবে, এই নিয়োগ আবার 300 বছর হায়াত আছে, এই নিয়োগ না দিলে না দিতে পারে হায়াতের মালিক আল্লাহ দেও না, এই নিয়োগ আর টাকা পয়সা 75 তো বাড়িয়ে দাও ইসলামের কাজের জন্য, এই নিয়োগ সুবহানাল্লাহ রহমত বরকত তুমি দিয়ে দাও, এই নিয়োগ ভিতরে হিংসা দূর করে দাও, এই নিয়োগ কারো যেন কোনো ক্ষতি না করি, এই নিয়োগ সারা কি করতে আপনার তো ভালো নিয়োগ থেকে আল্লাহ তুমি কবুল করে নাও। আর এই রাজবাড়ি এলাকার সব জায়গায় জায়গা তুমি জিকির আল্লাহ তুমি সরে দাও, কেরকম পাঠকে জানলার ব্যক্তিগত জিকির সব পাঠ কথা ঠিক কি সুবহানাল্লাহ জিকির সব পাঠে আর জিকির সব পাঠে শুরু করে দেন, কাজ চালান শুরু করে দেন। আল্লাহ রাশিদ আল্লাহ পাগলেরা আর বসে থাকার সময় নাই, সময় অনেক চলে গেছে, এই টাইম অনেক চলে গেছে, আর গল্পগুলো বেশি করেন না, সময়টা খাটিয়ে দেন, যার যার কবরের জায়গা ঠিক করেন, কুমড়া বেশিবে ভালো একটা জায়গায় কবর নির্দিষ্ট করে, ভালো পরিষ্কার সুন্দর একটা জায়গা ঘর করলেন, বাড়ি করলেন, কবরের জায়গা করলেন। আপনি মৃত্যুর পরে মানুষটা কোন জায়গায় গণ কবর বেড়ে দিল, কোন জায়গায় বাস্তবে ছাগল হইয়া, এটি সমুদ্র কথা। ঘর করলেন, বাড়ি করলেন, টাইস করলেন, এতে কিছু করলেন, নিজের জায়গাটাকে সবাই এটা কিন্তু সাংঘাতিক একটা কথা। নিজের জায়গাটা এদিকে ভালো কাজ করতে সে জায়গাটা করবে। মৃত্যুর পরে আমার সমাজটা যেন সুন্দর হয়, আমার মৃত্যুর পরে আমার ছেলে সন্তানরা আদর্শ সন্তান সেই, আদর্শ স্ত্রী সেই, যে মৃত্যুর পরও আপনাকে ভুলে না, আপনার জন্য কবর জিয়ারত করে, আপনার জন্য সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে, যে সব ইসলামী করে। অনেক স্বামী আছে মৃত্যু করে স্ত্রীর রেখে আছে, জীবনও খোঁজ খবর নেয় না, কোন ধরনের স্বামী? অনেক স্ত্রী আছে স্বামী মরে যাওয়ার পর খোঁজ খবর নেয় না, কোন ধরনের স্ত্রী? অনেক পিতা মাতা ছেলে সন্তান জীবনও খোঁজ খবর নেয় না, কোন ধরনের কথা? সেই বহুগুলি আত্মাগুলি আপনি পিতা মাতা আপনার সন্তান আপনাদের চতুর্দিকে এসে ঘুরি বেশি শুক্রবার আপনার স্ত্রীর রুকুটা ঘুরি, আমি রুহুটা স্ত্রীর কাছে যায়, আরে যে একটা সুবহানাল্লাহ সন্তানের কাছে তো বলে সন্তান তাকে লালন পালন করছিলেন, আমি পিতা বলে দিলেন আমার একটা সুবহানাল্লাহ কম করছে, একটা সুবহানাল্লাহ ওই ছেলেও বুঝে না আর ওই স্ত্রীও বুঝে না। কবরের মধ্যে ঘুমাইয়া থাকে যদি সামনে ঘোরা কহে না একটু কথা, শুধু শুনে কথা, কত যে বর্ণনা করা নীরব ভাষায় কি ব্যথা জানেন, প্রিয়জন কাছে গেলে বলিব সকলে একতা তোমরা আমাদের মাঝে এলে, আর আমাদের মনের দুঃখ কষ্ট তোমরা যখন আসবে তখন আমরা বলবো। এটা চালু করে দেন, মনের বুঝান জীবনের পরিবর্তন আইনা খারাপ
আর মাঠে যাতে কাম করে পাগলের মতো লেগে যান। এই সিরিয়াস যে একটা মানুষকে জিকিরের দাওয়াত দিবেন, নামাজের দাওয়াত দিবেন, হজের দাওয়াত দিবেন, তার দাওয়াত তাবলীগের কাজ করে, ওই লোকটাকে নিয়ে আসেন, আল্লাহ জিকির করুন, এই লোকটা সুন্দর জীবন হয়ে যাবে। মাঠে ময়দানে গ্রামে গঞ্জে বসে থাকার সময় নাই। রিপেন্টার রিফর্ম ফর টুমরো ইটস এ ভেরি টু লেট, দেরি হয়ে যাবে। এই মুহূর্ত থেকে নিয়াত করতে পারে আল্লাহ যাতে কবুল করে। আল্লাহু আকবার। প্রত্যেকটা মানুষকে দাওয়াত দিতে হবে, দৈনিক অন্তত পক্ষে 2 জন মানুষকে দাওয়াত দিতে হবে, আর বিশ্বস্তম কমপক্ষে 100 মানুষকে দাওয়াত দেওয়া দিতে হবে। লোক সংখ্যা বাড়াইতে হবে, জিকিরওয়ালাদের সংখ্যা বাড়াইতে হবে। হাত থামান। আমরা কি রাজপথে কি মারামারি করার মানুষ না? মারামারি বুঝি, মারামারি কি আমি জীবনে বুঝি? মারামারি কয় গাড়ি কাইজা কয় গাড়ি, কাইজা কি বুঝি না, কাইজা গাড়ি কয় গাড়ি। আমি 2 জনের কাইজা করে আমি দেখি না, নষ্ট হয়ে গেছে। নিজে তো করা মারে দিতে হবে, একটু জোরে তোর সাথে ডাক্তারের কথা বলে নষ্ট হয়ে যাবে। এগুলো কেন? কোনো ঝগড়া নেই, কোনো কাইজা নাই। স্যান থাকে বলা হয়, চোখ থাকে, আল্লাহ পাক বিচার ফয়সালা করে যাবে। চোখ থাকে, চোখ থাকাটা একটা অস্ত্র, চোখ থাকাটা হলো বড় স্যান। স্যান বুঝেন? স্যান হাইজু 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 চুপ থাকা হলো একটা ধারণা তরবারি, অস্ত্র। এবং আবহাওয়ার দেখেছি আপনার দেখেন, এবং আবহাওয়া রহমতুল্লাহ এক লোক বকতেছে, গেটের ভিতরে ঢুকে গেছে, তাও খালি বকতেই আছে। বলতেছে, তোমার কি কথা বলা প্রকাশ শেষ হয়েছে? আমার হয়েছে। আপনি বলেন, আমার কোনো কথা নাই, ছেলে লেগে বাড়িতে গেছে, ভিতরে বাহিরে সিটাসিটি শুরু হয়ে গেছে। তখন উনি আমার বাড়ি এসে কিনেছে তাই বংশধর, আপনার যখন ভিতরে গেলেন, লোকটা তর্ক করতেছে, আপনাকে বলতেছিল, আপনি কিছুই বলেন নাই। আপনি ভিতরে চলে যাওয়ার পরে আমরা দেখলাম আকাশ থেকে বড় একটা তরবারি শুরু করে আসতেছে। আইটা লোকটাকে একটা কুর্তা দিয়ে খুলে দিতে বলে সাথে আল্লাহ আছেন, আল্লাহ যার সাথে থাকে সে পাশারে আইয়া যায়, মারামারিতে হারে। আল্লাহ যার বন্ধু হারে করতে পারবে। আল্লাহ বলেন, মান আযালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হক। আমার এমন মনে নিত্য ধৈর্যশীল ব্যক্তির সাথে যে সত্যতা পোষণ করবে, আমি আল্লাহ তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে দেব। আল্লাহ যদি যুদ্ধ করে তার সাথে পারবো না, একটু চুপ করে থাকে, এটা ফয়সালা হয়ে যাবে। এমন ভাবে হবে না তরবারির মতো কাইটা দিয়ে কমে দিয়ে একটু অপেক্ষা করে, একটু অপেক্ষা করে। আমি আপনাদের ক্ষেত্রে তাও করতে চাই। অতএব রোজগারের সংখ্যা তারা চুপচাপ থাকে, যা যাই খায় সারা তারা পাইয়ে দেবে। আল্লাহ শেখ আল্লাহ পাগলেরা আগামী ডিসেম্বর মাসের মাঠে সাফল্য পদ্ধতি করার জন্য সকল বিখ্যাত আগে আসবেন। যার যাদের মহব্বত, প্রেম, ভালোবাসা, সামনের দরকার, বাস সম্পদের দরকার, তাকে মাকে ঘরের দরকার, আর অনেক কিছু প্রয়োজন আছে। বিশ্বাস হয় মনের দিকে ভালোবাসা দিয়ে দিয়ে করবেন নাকি করবেন? কেউ না করলেও আল্লাহ চালিয়ে নেব, এই আত্মবিশ্বাস আমার আছে। ওই চিন্তা কিছু গোটা বিশ্ব পৃথিবী যিনি চালান, সে আল্লাহ মানিগঞ্জ এটা চালাইতে পারে। নিজের শরীর বিশ্বাস করার জন্য ঠিক আছে, ঠিক আছে, ক্ষতির জন্য দিচ্ছেন আলহামদুলিল্লাহ। আমি অবশ্য কালেকশনের জন্য একটা সাবিনা দিচ্ছেন সেকেন্ড, আলহামদুলিল্লাহ। আপনারা সময় মতো যখন মহব্বত করেন বলতে থাকি, এই আন্দাজে বসে রেখে আমি কালেকশন করে দিই, সবাই কষ্ট দেয়, ওই কালে ওই সামনে বইয়া থাকে। আমরা মন ভালো দিয়া আমার মুখ দেখে তুমি বুঝতে পারে এমন বান্ধব কোথাও হয় না। পীরের সাইকের মুড়িদের চেহারা দেখে বুঝতে হবে, মুড়ি যেন তার পীর বলার আগে তার যা কিছু এটা জন্য শিখে প্রবেশে বোঝা যাবে।
নফল ইবাদতের দাম বেশি, সুবহানাল্লাহ। নফল ইবাদতের দাম বেশি। জ্ঞান বুদ্ধি খাটায় খাটায় দরবারের কাজগুলি করতে হবে। রাজি আছেন? আল্লাহ তুমি কবুল করে দাও। আল্লাহ যার হাত কাছে ধনী বানায় দাও, আবু বকরের মতো দানবের বানায় দাও, উসমান গনির মতো ধনী বানায় দাও, আবু হুরায়রার মতো আশিক পাগল বানায় দাও। হাত নামান। যদি ধন সম্পত্তি কমাইতে না চান, যদি ধনী হতে চান, কিছু ফর্মুলা জানার দরকার আছে না? একটা ফর্মুলা করে দিই, খালি ধনী নেই। সুবহানাল্লাহ। 1 নম্বর, বাড়িতে 2 টাকাও যদি থাকে তার 8 আনা দান করবেন, 1। আর দ্বিতীয় নম্বর হলো এই যে আপনি আল্লাহ পাকের জন্য নিবেদিত প্রাণ হয়ে আপনি সুন্নত পালন করবেন। তৃতীয় নম্বর, আপনি ভদ্র হয়ে যাবেন। হাদিস শরীফ আছে, যে ব্যক্তি সুন্নতের আমল করবে, যে ব্যক্তি ভদ্র হবে, আল্লাহ তার রিজিক পোষানা করে দেবে। আর রাত্রিতে সূরা দুখান তেলাওয়াত করবেন, বিসমিল্লাহর আমল করবেন। এগুলো আমি পরীক্ষিত। বিসমিল্লাহর আমল করবেন, সূরা দুখান তেলাওয়াত করবেন, ভদ্র হয়ে যাবেন, সুন্নাত পালন করবেন, আর নেকের কাজে দান করবেন। এই কটা করলে আপনি ধনী হয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। পরীক্ষিত পরীক্ষিত হয়ে আপনি বলেন 4000 ইনশাআল্লাহ, কিছুদিন মধ্যে আপনি ঠিক করবেন। আর সেটা বেশি বলা বলি করেন না যে এটা তো আমল করতেছি, কিছু তো বললাম, আমরা তো বললো গেল তো 1 মাস, কোনো খবর পাই না। আপনি খবর আপনার তো জানা থেকে কেমন করে থাকেন। আল্লাহ বলছেন, মুমিন ব্যক্তিরা কোনো কিছু করে, তারা ভালো মুমিন ব্যক্তি যারা, তারা আমি আল্লাহর উপরে নির্ভর করে একটু অপেক্ষা তারা করে। তাড়াতাড়ি কখনো কাজ তাড়াতাড়ি করবেন না, চালিয়ে যান, আল্লাহর পক্ষ থেকে আশা শুরু হবে ইনশাআল্লাহ তাআলা। এটা আমি বিশ্বাস করে, আমি নিজে জানি, বিশ্বাস করি, এই জন্য আমি আপনাদেরকে বলি। যা ফল পাই না তা আমি বলি না, নিজে যা আমল করি না ওটাও আমি বলি না। আল্লাহ পাক যেন কবুল করে নেন। মানিকগঞ্জবাসী জিকিরে আস, মানিকগঞ্জবাসী গজলে আস, মানিকগঞ্জবাসী দানে আস, মানিকগঞ্জবাসী টাকা পয়সা আস, দলিতে ফাঁস, বেশি দিন বাঁচুক, দলিগঞ্জ সুবহানাল্লাহ। মানিকগঞ্জবাসী একটাই খেতে পারি না, একটাই ফাঁসটা, এটা হলো কি লেগে কি লেগে আমরা নাচছি, কি লেগে আমরা বুঝি না, ওরা আমরা পারি না। কি খাইতে পারি, কি দিতে পারি না। সুবহানাল্লাহ। কি খাইতে পারি, কি দিতে পারি না। তিল দিলে বিশ্বাস করি মহান বাবু। মানুষ যদি একটা কিল দেয়, আল্লাহ যদি 10টা কিল দেয়, এই কিলের আল্লাহর কিলের পাওয়া এমন কিলি দিব না, এমন হেকমতের পায় আল্লাহ দিব। ওই জাহান্না হেকমতের মায়ের আল্লাহ পাক দিয়ে দিতে কারে? আবু জাহেলে। আল্লাহ রসুলের বর্তমানে সে ঘুরে দেয়, নিজেই করতে করছে, কথা খেয়াল করছে, ও নিজেই করতে যে করছে। বদর যুদ্ধে সবচেয়ে সুন্দরী বালক, তার হাতে আবু জাহেল নিহত হয়ে গেল। অপমানজনক মৃত্যু আল্লাহ পাক তাকে দিচ্ছে, আর আল্লাহ পাক তাকে মূর্খের পিতা লকব দিচ্ছেন, ওই গর্তের মধ্যে ঘুরে বসছে। তারপরে শেষ পর্যন্ত আবু জাহেলের যে বাড়িটা ছিল, এই বাড়িটা সৌদি সরকার মতুল্লা খানা বানাইছে, টয়লেট বানাইছে। সৌদিতে নিয়ম আছে, কেউ যদি পেটে বিষ হয়, আবু জাহেলের বাড়ির ওই প্রস্তাব খানার পায়খানা যায় যদি ইস্তেঞ্জা করে, সাথে সাথে ভালো হয়ে যাবে। আগামীতে যারা হতে যাবে নিয়ত করবে, বাথরুম ধরলেও হতে যাবে, প্রস্তাব ধরলেও হতে যাবে। প্রস্তাব না করে দাঁত কিনে খাইবে, দাঁত কিনে খাইবে হতে যাবে। অনেকেই বলে আমার কাছে, আমাদের আগে আপনি জানেন কে, হয়তো বুঝতে আল্লাহ এমন অপমান ব্যক্তি করে পৃথিবীর পক্ষ থেকে তাকে বিদায় করা হয়েছে। এই ব্যক্তি তাকে কাছে করা হয়েছে। আবুল আহাব আল্লাহ রাসূল বলছেন, ৫০ লাখ আমি হাতে দাবা করা, এই জন্য আমাকে ডাক দিচ্ছে দাওয়াত দিবা। পাথর মারছে আল্লাহ মনে কষ্ট রেখে আল্লাহ পাক বলেন, আমার রাসূলকে পাথর মারলি আর বললি তাপ না।
তোমার এক হাত ভেঙে যা, আমি সূরা নাযিল করলাম তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আবু লাহাবের 2 হাত ভেঙে যা। কিয়ামত পর্যন্ত চলছে। শেষ পর্যন্ত প্লেগ রোগে আবু লাহাব মারা গেছে। আবু লাহাবের চেহারা ছিল দুধে আলতা, এত সুন্দর ছিল। প্লেগ রোগে মারা গেছে, তার আত্মীয় হল কেউ তার ধরেও নাই, ছয় নাই, ডুবাইছে নাক টুক পাইতে তার টাইনে নিয়ে ময়লার বাঘের মধ্যে ছেড়ে দিচ্ছে, পয়সা বলে শেষ হয়ে গেছে, কবর ভাঙতে হয় না। রসুল সাথে ব্যাধি বসেছে। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে দেন, রহমত বরকত করে দেন, উৎসব থাকেন। আর বয়োজ্যেষ্ঠদের সাথে আদর স্নেহ ভালোবাসা দেন, পিতা মাতার সাথে সভ্যতা ভদ্রতা করেন, হায়াত বাড়বে। যত মূল বিদেশে যত সম্মান করবে তত হায়াত বাড়বে। যেরকম সুবহানাল্লাহ। আপনি শিল্পের মধ্যে আছে, কোন যুবক যদি কোন বয়োজ্যেষ্ঠ মুরব্বীকে সম্মান করে, আল্লাহ পাক বলে ওই যুবককে ওই বয়স পর্যন্ত নিয়ে আর একদম যুবককে দিয়ে আমি সম্মান না করিয়া আমি তার মৃত্যুই দিয়ে যাই। একটা যুবক যদি 90 বছর একটা মানুষের সম্মান শ্রদ্ধা করে তার ই করে, সেটা বড় বয়সে 90 বছরে বলি হাদিস শিখে যে পর্যন্ত ওই বয়সে না ভাবে আর একটা লোককে তার সম্মান শ্রদ্ধা করাবে সে পর্যন্ত তার মৃত্যু হতে পারে। আর কাউকে যদি মিথ্যা মত দিলে হাতে শিখাইতে দেবে, একদম জাগ্রত মিথ্যা মত আপনি দিলেন, ওই রকম মিথ্যা মতে যে পর্যন্ত আপনি না করবেন আপনার মৃত্যু হবে না। ওই মতে মিথ্যা মত আল্লাহ আপনার অবশ্যই ফেলাবে। এই বিচার দুনিয়া থেকে আল্লাহ আপনাকে দেখে তারপরে সাথে মৃত্যু হবে। আজ আবল তোমার আন্দাজ বইলা আর মিথ্যা মত কখনো দিয়ে ওই অপমত মতে আপনিও করবেন। আল্লাহ পাক যেন কবুল করে নেন, রহমত করে নেন, বরকত করে দেন। গভীর রাত 12টা 12টা বেজে গেছে, এমন সময় আল্লাহ দোয়া কবুল করেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। হায় আল্লাহ, গভীর রাতে মাওলারে তোমার শাহী দরবারে হাত তুলেছি, আমার সঙ্গে আশিকেরা পাগলেরা হাত তুলেছে, আল্লাহ মেহেরবান করে হয়েছে। মেয়েরা হাত তুলেছে, মাওলা মেহেরবান হয়ে যাও। আল্লাহ যারা অসুস্থ হয়ে গেলাম, সুস্থ তুমি ইনায়েত করে দাও। আমাদের হায়াত তুমি বেশি বেশি বাড়িয়ে দাও। এই মাহফিলের আয়োজন যারা করছেন, যারা শোনার জন্য এসেছেন দূর থেকে, পাড়া প্রতিবেশী যারা আছে, কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল সকলের নাজাতে উসিলা করে আল্লাহ তুমি মেহেরবান হয়ে যাও। আল্লাহ বাড়িতে যারা দুঃখ কষ্টের মধ্যে আছে, দুঃখ কষ্ট আল্লাহ তুমি দূর করে দাও। স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনকে মাওলা তুমি সুখী বানায়। আমি নগণ্য গুনাহগার বান্দা, মাওলারে এই লক্ষ লক্ষ আশিক পাগলের জন্য আমার কি খাদিম হিসেবে মেহেরবান হয়ে যাও। যাদের সংসারে পিতা নাই মাতা নাই, মাওলারে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, বুঝতে পারি নাই পিতা মাতার সাথে কাজে বলে কিছু আল্লাহ পাড়া প্রতিবেশী মুসলমান নরনারী যারা আছেন, আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ মেহেরবান হয়ে যাও। আল্লাহ মানিকগঞ্জ দরবার শিল্পের আশিক পাগল যারা আছেন, আল্লাহ এই সাথে যারা আশেপাশে স্থানীয় যারা আছেন, আল্লাহ তোমার উলি বানাইয়া দাও, বিপদ মুক্তি করে দাও, রহমত করে দাও, বরকত তুমি করে দাও, অসুখ খুশি তুমি আযাব থেকে মুক্তি দিয়ে দাও। মাওলারে যাদের পিতা মাতা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, তাদের রুহুল পিরার হাদিয়া তুমি পৌঁছাইয়া দাও। দুনিয়ার মহব্বত কলব থেকে উঠায় নাও মাওলারে, তোমার মহব্বতের পাগল তুমি ফাঁকা দিয়ে দাও। কিয়ামতের দিন মুসিবতের সময় তাদের নবীদের সাহায্য নসিব করে দাও। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, সহজ হিসাব নিও মাওলা, বিনা হিসাবে জান্নাতি বানায়া দাও। আল্লাহ যদি হিসাব ধরো, আল্লাহ হিসাবে কথা পাই না হবে, তুমি মাফ করে দাও। আল্লাহ যে নামাজ করছে নামাজ হয় না, জিকির করছে জিকির হয় না, আল্লাহ জিকির গুলোকে তুমি কবুল করে নাও, নামাজ থেকে কবুল করে নাও। আল্লাহ বুঝতে পারি না, হয়তো হারাম খেয়ে ফেলছে, আল্লাহ আর খাবো না, হালাল খাওয়ার নিয়ত করছে, আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ ব্যাংকে সুদের করতে আর খাবো না, আল্লাহ যা করিস আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ তাদের সাথে দুর্ব্যবহার করেছি, মাওলা মাফ করে দাও, আর দুর্ব্যবহার করবো না। আপনার মহামারী করছি, আর করবো না। আল্লাহ দেখতে দেখতে জীবনের সোনালি দিন করে চলে গেল,
আর কয়েকদিন বাকি আছে। আজকাল সালাম ঘরের দরজার সামনে দাঁড়িয়ে যাবে, রুহুটা নিয়ে যাবে, মরা দেহটা জমির ঘরে পড়ে থাকবে, বড় কান্নার জিজ্ঞাসায় ক্ষত বিক্ষত হয়ে যাবে, জীবনের স্পন্দন কমে যাবে, চোখের পলক জনমের মতো বন্ধ হয়ে যাবে। আল্লাহ তুমি মাফ করে দাও। বেলা যাবে, সন্ধ্যা হবে, আর তো সকাল হবে না। দেশের মানুষ দেশে যাবে, আর তো হিরেও আসবে না। বুঝলা না রে বুঝব, কেন বুঝলা না? চিরদিনের মতন হইবা আসে না। আল্লাহ জিকিরে হাজির সব করলাম। আমার পিতা মাতার ভুল পৌঁছে দাও, আমার মসজিদের ভুল পৌঁছে দাও। আল্লাহ এখানে যারা আছে এত দূর থেকে, আল্লাহ তুমি তাদেরকে কবুল করে দাও, তোমার বলি বানায় দাও, জীবন মুক্তি করে দাও, আল্লাহ ধনী বানায় দাও, শরীর স্বাস্থ্য ভালো করে দাও, আল্লাহ হায়াত তুমি বাড়ায় দাও, রহমত করে দাও, বরকত করে দাও, আশেপাশে পাড়া প্রতিবেশী কবুল করে দাও। আল্লাহ এই গুরুস্থানে কবরস্থানে যত মুসলমান নামদানি হয়েছে, আল্লাহ ফরিদপুর শহর আলিপুর কবরস্থানে মরিজান কত আছে, ওখানে শাহিদ আছে, আশেপাশে যারা আছে সবাইকে তুমি জান্নাতে বাসী করে দাও। এই জিকির হাতে তুমি তাদের রুহুতে পৌঁছিয়ে দাও। এই মাহফিলকে তুমি কবুল করে নাও। এই মাহফিলের পিছনে টাকা যারা দায়িত্ব করে 10 গুণ বাড়াইয়া দাও। এই মামতার সজ্জন্য যারা চাউলের টাকা দিচ্ছে না 10 গুণ তুমি বাড়াইয়া দাও। মেহেরবান তুমি হয়ে দাও। আলেম ওলামা হাফেজ করে যারা হাত তুলেছে, ওই হাতগুলো মিছিল আমাদের হাতগুলো তুমি কবুল করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বাহকে কালিমে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।